আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে পালং শাক আর আলু দিয়ে পোনা মাছের ঝোল। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি একে একে মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। পালং শাকের এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা। পালং শাক খেতেই মজা। পালং শাকের ভাজি বলেন, পালং শাকের চচ্চড়ি বলেন, মাখা তরকারি বলেন বা ঝোল বলেন, সব কিছুতেই কিন্তু পালং শাকটা খেতে অনেক মজা। তো আমি একে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে নেব। দেখেন, মাছগুলোকে আস্তে আস্তে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমি মাছগুলোকে সুন্দর করে এক এক করে উল্টে দিচ্ছি। তো আমার দাদি শাশুড়ি আছে, আমার দাদি শাশুড়ি আমার এই পালং শাকের তরকারিটা খেতে খুব পছন্দ করে। আমাকে বলে যে তুই এই পালং শাকের তরকারিটা রান্না করবি, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু মাছগুলোকে সুন্দর করে উল্টে দিলাম। দেখেন, এক এক করে সবগুলো মাছই আমি সুন্দর করে উল্টে দিয়েছি। আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। তো আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে। দেখেন মাছের কালারটা কত সুন্দর দেখা যায়, সাইজটা কত বড় বড় মাছ। তো এই তো আমার মাছ কিন্তু হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আবারও উল্টে দেব। তো আমি মাছগুলোকে আবারও সুন্দর করে উল্টে দিচ্ছি। মাছগুলোকে একদম লাল লাল করে আমি ভেজে নেব। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সুন্দর করে নামিয়ে নেব। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার মাছের কালারটা। তো আমি মাছগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি। আমি এক এক করে সব মাছগুলোকে নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি একটু এটাকে সুন্দর করে নেড়ে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো মরিচ কুচি। মরিচ কুচিটা দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। একদম আমি ভালো করে ভেজে নেব যাতে করে মশলাতে কোনো পানি না থেকে যায়। আমার মশলাটা একদম ভাজা ভাজা করে ভেজে নিব। তো দেখেন আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব পানি। পানিটা কিন্তু আমি একবারেই দিব, পানি আমি আর পরে দিব না। দেখেন আমি পানিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে ঢেকে দিলাম। এবার দেখেন আমি ফিরে আসলাম, আমার কিন্তু বড় কষে গেছে। এবার আমি এখানে পালং শাক আর আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এগুলোকে আমি এবার এর ভিতরে দিয়ে দেব। এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে দেখবেন আপনার পালং শাকের যে একটা কালার, সবুজ সবুজ যে কালার, এই কালারটা কিন্তু একদম থেকে যাবে, এই কালারটা নষ্ট হবে না। তো আমি এই শাকগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা করে নেড়ে এটাকে আমি ঢেকে দিব। আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন এখানে আমি মাছটা আর জিরা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা সুন্দর করে নেড়ে আবারও ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম মজার মজার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো এই তোমার তৈরি হয়ে গেছে পালং শাক আর আলু দিয়ে পোনা মাছের ঝোল। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।